অনেক দিন থেকে বাবার বাড়ি যাই নাই। বাবা নাইতে কি হয়েছে, ছোট ভাই চাচাতো ভাই আছে, তার বাসায় যাব না। আর সেই জন্যই রেডি হয়ে গেছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন, এটা শুক্রবারের ভিডিও, তাহলে সব অনেক কিছু দেখা যাবে। শুধু আমার বাবার বাড়ি না, আমার বাবার কবর, আমার চাচার কবর সবই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, আমি সুমিয়ারা। আমি যেহেতু অনেক দিন পরে চৌধুরী পাড়ায় মানে বাবার বাড়িতে যাচ্ছি, তাই আন্টিকেও বললাম যে আন্টি আপনিও চলেন। আগে আমরা খুব যাইতাম, আন্টি আমি খুব যাইতাম। আব্বু আমাদেরকে ফোন দিত শুক্রবার হলেই, মানে আমাদের চৌধুরী পাড়ার যাওয়া রাস্তা একদম। আর এটাই হলো আমার বাবার বাড়ির পুকুর, আমার ভাইয়ের পুকুর, চাচাদের পুকুর। আর এই তো আমাদের জমি বাড়ি। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি অনেক দিন পর, বলতে অনেক কয়েক মাস পরে। আর সেখানে আম্মু আছে কয়েকদিন থেকে আমার ছোট চাচার বাসায়, মানে সাথী ভাইয়ের বাসায়, আমার ছোট ভাইয়ের বাসায়। সাথী ছোট ভাই বোনের মধ্যে আমিও ছোট। আর এই তো চাচি আম্মা পান খায়, সেজন্য পান নিয়ে নিছে। আর রিয়া দেওয়ার বাবা আগে চলে আসছে বাসায়, আর আমি পরে আসলাম। আর এই আমার ভাইয়ের ছেলেটা, সাথীর ছেলেটা এত মিশুক, কি আমাদের মতোই মিশুক হয়েছে। আর সাথী আন্টিকে দেখে তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে, কথা বলতেছিল। আর এই তো এদিকে লাবণী সুন্দর করে রিয়েদের বাবার জন্যে নাস্তা রেডি করতেছিল। আর আমরা জানলা দিয়ে আমাদের সেই পুরনো বাড়িটা দেখতেছিলাম। জঙ্গলে হয়ে গেছে পুরা বাড়িটা, আমি দেখতেছিলাম, রিয়েদের আব্বুও দেখতেছিল যে সেই বাসায় আসতাম, খাইতাম, যাইতাম, সেই বাসায় কি অবস্থা। আর লাবণী এদিকে বেগুন, পোড়া বেগুনের ভর্তা করতেছে। আমি ভাবলাম যে আমার আব্বুর কবরটা দেখে আসি। এগুলাই হলো আমার আব্বুর শুধু কবরস্থান না, আমার দাদা, আমার দাদার বাপ মা, মানে সবার কবর এখানে আছে পাশে। আর এই তো আমার আব্বুর, আমার ছোট চাচার কবরটা দেখতেছিলাম। ওই পাশে আমার ফুপুর কবর ছিল, তাই আমি ভাবতেছি সবারটা দেখি, আমার দাদিদের। আর এই যে আমার আব্বু আর আমার চাচার কবরের মাঝ একটা খেজুরের গাছ হয়েছে। এই তো আমার ফুপুরও কবর, সবাই আছে এখানে। দেখে মন আর মানতেছে নাই। তো আমাদের বাড়ির গেটে তো একটা বড় তালা। আর এই যে একটা ভাগনা হয় নামাজ পড়ে, আর একটা ভাস্তা নামাজ পড়ে ওখানে এসে দাঁড়াইছে। আর এই সুন্দর বর্ষগাড়টা দেখলেন না, ওটা আমার দাদির হাতে। তারপরে এই তো রিয়েদের আব্বুরা নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করতেছিল। এখন যেহেতু শীতের শুরু, তাই আমাদের গ্রামে কিন্তু শীতল রান্না করে। আর লাবণীর হাতের রান্নায় এত টেস্ট ছিল, এত মজা। ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর সুন্দর আয়োজন করার জন্যে, আমার অনেক ভালো লাগছে। আর শীতে তো শীতল অনেক মজা। বেগুনের ভর্তাটা সেই ছিল, মাছের ভাজি, গরুর মাংস, এক কথা সবগুলো অনেক সুন্দর ছিল। তোমার ভাইয়া অনেক প্রশংসা করছে যে লাবণী এত সুন্দর রান্না করা শিখছে। সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।